নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের নতুন ভিডিওতে। আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটা আমাদের যে কিশোর অবস্থা থেকে আমরা যে কাজের কেরিয়ারের মধ্যে প্রবেশ করি, সে বা আমাদের যে ছোটোবেলা থাকে সেই সময় আমরা কি হয়, যেরকম ধরনের খুব খারাপ ব্যবহারের যেটা আমাদের উপরে ক্রিয়েট হয় বা ব্যবহার হয়, বা আমাদের আশেপাশে যদি খুব খারাপ ধরনের কোনো চিত্র দেখি, সেটা আমাদের মনকে একটা কিন্তু ধাক্কা দেয়, যেটা আমরা বড় হয়ে সেই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু আমরা ব্যবহার বা আমরা এক্সপ্রেস করি সেই সময়, যেটা আমাদের সমাজ হয়তো নিতে পারে না, বা যেটা আমাদের কাছে খুবই খারাপ একটা নিজেদেরকে ড্রব্যাক করিয়ে ফেলি। যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্যারেন্টস হিসাবে, বা আমাদের যারা প্যারেন্টস ছিল সেই সময় আমাদের এই সমস্ত ঘটনাগুলি যেন আমাদের ইম্প্যাক্ট না করে। অ্যাকচুয়ালি কি, যেটা এখনকার দিনে খুবই ভুল হয়, যে বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য কিন্তু খুব বেশি তৎপর হয় তাদের চারিত্রিক বৈশিষ্ট্য গঠন করার জন্য। আর তারা যে নিজের মন থেকে ভেবে যেটা এক্সপ্রেস করবে, সেটা কিন্তু তার কাছে কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে, আর সেটার উপরে সে ভালোভাবে পারফর্ম করতে পারবে। ধরে নেওয়া যাক, একজন ক্রিকেটারকে একজন ফুটবল খেলতে বলা হলো, সে কিন্তু ফুটবল সেভাবে খেলতে পারবে না। তাই আমাদের যেটা অন্যদের বা পারিপার্শ্বিক অবস্থার থেকে গ্রহণ করা থেকে যেটা আমরা মনের থেকে অনুভব করি, সেটাকে এক্সপ্রেস করতে পারি, সেটা আমাদের কাছে অনেক দূরে নিয়ে যেতে পারে, আমাদেরকে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে। তাই আমাদের নিজেদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বাবা মায়ের থেকে বেশি না নিয়ে নিজের থেকে যে ভাবনা চিন্তা করে নেওয়াটা, সেটা বেশি আমরা নিজেদের শিশুদেরকে এনকারেজ করতে পারি, যে নিজেদের প্রবলেম সলভ করার জন্য হ্যাঁ উৎসাহিত করো। আর যদি কিছু সমস্যা হয় তারপরে তো তারা আছেই। এটা নিয়ে একটা যদি আমরা একটা উপস্থাপনা রাখি, একটা ধরে নেওয়া যাক যে একজন বাবা আর তার ছেলে তার কেরিয়ারে কোন জায়গায় প্রবেশ করবে সেটা নিয়ে খুব চিন্তিত। কিন্তু তার বাবা যখন তাকে এইরকম অবস্থায় দেখে, বা তাতে তার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা জাগে যে হ্যাঁ, সে কিছু একটা খুব নিয়ে ভাবছে অনেক দিন থেকে। সেই সময় তার বাবা তাকে জিজ্ঞেস করলো যে তুমি এত চিন্তিত কেন দেখাচ্ছ, তোমার কি অসুবিধা হয়েছে? সে সেই ফিলিংসটা বলতে হেজিটেট করছিল বলার আগে, কিন্তু যেহেতু বলতেই হবে, বা একদম নিজের কাছের লোক সে বাবা, তাকে না জানালে কীভাবে হয়, সে হেজিটেট করে বা একটু সাইনেস করে বলল যে সে নিজে অনেক জায়গায় নিজেকে দেখে, সে নিজের অ্যাক্টিংস কেরিয়ারের জন্য নিজেকে খুব ভালো মনে করে, বা তার যে নিজস্ব যে এডুকেশান আছে সেই জায়গাতেও নিজেকে দেখে। কোনো সময় মনে হয় যেন সে সিঙ্গিংয়েও খুব ভালো, এই জিনিসটা যদি সে এক্সপ্লোর করে। তাই এইরকমভাবে নানান রকম জিনিস নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের সেখানে ব্যর্থতা আসতে পারে, বা আমরা বিভিন্ন বিষয় কিভাবে করে এক্সপ্লোর করব। সে তার বাবাকে এই কথাটা জানাতে তিনি বুঝতে পারলেন যে এই কথাটি খুবই তার মধ্যে দুশ্চিন্তার ব্যাপার, এবং কিছুটা সময় থেমে সে তার ছেলেকে জিজ্ঞেস করলো যে কেন তুমি এরকমভাবে চিন্তিত হচ্ছ? যদি তোমার এইরকম কেন মনে হলো যে অনেক জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা, বা অনেক জীবনের অনেক পথটাকে বেছে নেওয়া, একসাথে নিয়ে চলা, সেটা আমাদের কাছে খারাপ হতে পারে? সে তাতে কিন্তু বলল যে হ্যাঁ, এটা আমার নিজস্বই ভাবনা, এর থেকে আমি কোথা থেকে গ্রহণ করিনি। কিন্তু তখন তিনি বলল, আমরাও তো এই সময়টা তোমাদের কাটিয়েছি, আর আমাদের এই সময়টা ঠিক এরকমই ফিল হয়েছে। কিন্তু যখন আমরা দেখলাম যে লাইফ কোনো সোজা পথ না, এটা তোমাকে সোজা সময়ে নিয়ে যাবে সেটা না, এটা নানান রকম পথ ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে নানান রকম জীবনে মোড় ঘুরিয়ে দিবে, সেটা তুমি ভাবতেও পারবে না। তাই এই জায়গায় আমাদের বিভিন্ন রকমের চিন্তা রাখা, যেটা নিজেদের পক্ষে উপযোগী হতে পারে, এরকম চিন্তা রাখা, এটা আমাদের তৈরি করে যে অনেক রকমের পসিবিলিটিস, বা সেই সময় যেই আমরা অবস্থায় থাকবো, সেই অবস্থায় আমাদের অন্য কিছুতে যেতে হলে আমরা তৈরি, নিজেদেরকে ওপেন করা সেই জায়গাতে। তারপরে তার ছেলে জিজ্ঞেস করলো যে সত্যিই যদি তাই হয়, তাহলে
ফেইলার আর সাকসেসের মানে কি, আমি যদি সেখানে ফেল হয়ে যাই এই ডিসিশনটা নেওয়ার জন্য, তখন তার বাবা উত্তর দিল, ফেইলার যদি হয় সেটা কোনো দিনই জীবনের কিন্তু অন্ত হয়ে যায় না, সেখানে নতুন কিছু লার্নিং তোমার মধ্যে চলে আসে, সেখান থেকে তুমি কিছু শিখতে পারো। আর সাকসেস সেটাও একদম চূড়ান্ত না, সেখানে তুমি গিয়ে সাকসেস কীভাবে তোমার মনের মধ্যে আনন্দ যোগায় আর সেই উঁচু জায়গায় পৌঁছে যে তুমি সারা দুনিয়াটা দেখতে পারো, সেটা তোমার মধ্যে একটা অনুভূতি যেটা আনন্দেও নিয়ে আসে, সেটাকে তুমি উপভোগ করতে পারো। তখন তার ছেলে তার বাবার চোখে এক দৃষ্টিতে তাকিয়ে সেই জিনিসটির অ্যাসুরেন্স বা সেই জিনিসটি যে কতটা নিশ্চিত সেটার প্রকাশ করলো আর সেটার বিচার করলো মনের মধ্যে, আর নিজেকে অনেকটা হালকা ফিল করলো। সত্যি যদি তাই হয় এরকম জিজ্ঞেস করলো, তার বাবা তাকে উত্তর দিল, হ্যাঁ এটাই সত্যি, জীবনে তোমাকে এরকমভাবে আপস ডাউনসের মধ্যে অনেক রাস্তার তোমার মাথায় রেখে চলাটা তোমার পক্ষে খুব ভালো হবে, কিন্তু তুমি এখনও কিছুই না, যদিও তুমি যে তোমার ড্রিমসটাকে তোমার মনের মধ্যে রেখেছো, এটা আমার কাছে খুব ভালো লাগলো। এই বলে তার বাবা তাকে সত্যি উৎসাহিত করলো, আর সে নিজেকেও অনেক হালকা পেল সেই জায়গাতে। কিন্তু এখন তার মনের মধ্যে এই সমস্ত চিন্তাগুলো কিন্তু আর ঘুরে ফেরে না, কারণ সে বুঝে গেছে যে জীবন আমাদের অনেক রকম রাস্তা অনেক সময় নিয়ে আসবে, তো আমাদের সব জায়গায় তৈরি থাকতে হবে। হতে পারে যে এই রাস্তাগুলি আমাদের ঘুরিয়ে ফিরিয়ে নেওয়াটা আমাদেরকে সত্যিকারের মানুষ করে তোলা, আর আমাদের যেই জায়গাটায় আমাদের পৌঁছানো দরকার সেই জায়গাটায় পৌঁছানোর একটা রাস্তা। তাই এখনও সে চেষ্টা তো ছাড়েনি, কিন্তু এটা বুঝে গেছে যে জীবনে সেই রাস্তাকে ডিসকভার করা সেটা সময় মতন হয়তো চলে আসবে, আর সেটা সে খোঁজার জন্য এখনও নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তার বাবার যে কথাগুলো সেই কথাগুলোই এখনও তার ঘানে ভাসে, আর মনের মধ্যে যে অসংখ্য চিন্তাভাবনা সেখানে এক কোণে এই চিন্তাটা জায়গা করে নিয়েছে, যা অন্য চিন্তাগুলিকে দাবিয়ে তাকে একটু শান্তি অনুভব করায়। সেই যে অনেক কিছুর মধ্যে নিজেকে হারিয়ে যেত আর হারায় না, এই কথাটা তাকে এক জায়গায় টিকে থাকতে দেয় আর নিজেকে শান্তি অনুভব করায়। এইভাবে করে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা তার আজকে না হোক কালকে সেই সময়টা আসবে, সেটার প্রতিশ্রুতি সেই চিন্তাটা দেয়, তার বাবার চিন্তাটা দেয়। এইভাবে আমরা আমাদের প্যারেন্টসরা হয়ে আমাদের বাচ্চাদেরকে কিন্তু একটা ভালো যে বহিঃপ্রকাশ করা, সেটা নিজেদের থেকে বহিঃপ্রকাশ করাটা শেখাতে পারি, যেটা তাকে সারা জীবন কাজে লাগবে। আমি সারা জীবন তাদের সাথে থাকবো না, কিন্তু সে যে ফাইটস করবে, জীবনের যে লড়াই করবে, সেটার জন্য তাকে রেডি করা, সেটা আমাদের কাছে বড় দায়িত্ব। এটা না কি সে কী ধরনের চরিত্র সেই সময় আমাদের থেকে নিয়ে নিজের মধ্যে পালন করবে। সে যদি নিজের থেকে সেই চরিত্রটাকে প্রকাশ করতে পারে, সেটা তার কাছে অনেক দিন থাকবে। কারণ যেটা সেন্টার অফ পয়েন্ট, যেখান থেকে আমরা ভাবনা চিন্তার উৎস বের করি, সেই উৎসকে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা হয়তো অনেক কিছু জানতে পারবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই। তো পরবর্তী ভিডিওতে আরও দেখা হবে। চলুন, ধন্যবাদ।